আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। তো আমরা পূর্বের ন্যায় আবারও লাইভে আসলাম কি জন্য, যে আমাদের সামনে কুরবানি আসতেছে। কুরবানির ফজিলত অনেক রয়েছে, কিন্তু এগুলোর ফজিলতের মধ্যে থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কয়েকটি ফজিলত রয়েছে। এর মধ্যে থেকে আজকে আমরা আলোচনা করব 8টি ফজিলতের বিষয়। কয়টি ফজিলত? 8টি ফজিলত। তো কুরবানির 8টি ফজিলত বিশেষ। এই 8 ফজিলতের 1 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির দিনে এই যে পশু, কুরবানির পশু অর্থাৎ কুরবানির পশুর রক্ত আল্লাহ তাআলা দরবারে এটাই একমাত্র সন্তুষ্ট। এই কুরবানির দিনে কুরবানির পশুর রক্ত আল্লাহ তাআলার দরবারে অনেক প্রিয়, অর্থাৎ আমরা সকলে কুরবানি দেওয়ার চেষ্টা করব, কেননা এই কুরবানি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। 2 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিনে এই কুরবানির পশু, আপনি যে পশুকে কুরবানি দিয়েছেন, কিয়ামতের দিনে ওই পশুর শিং পশম খুর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আপনার পক্ষে সাক্ষী দিবে যে হে আল্লাহ, আপনার এই ব্যক্তি আমাকে কুরবানি দিয়েছে, অর্থাৎ তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন এই আপনি যে পশুকে কুরবানি দিয়েছেন, এই পশুর রক্ত, গোবর, পশম এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির পাল্লায় ওজন দিবে। সুবহানাল্লাহ। এগুলো মাপার পর যতটুকু আমল হয়, যতটুকু নেকি হয়, কুরবানি দাতার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে যোগ করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত যে রক্ত জমিনে পড়ার আগে যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি আপনার ইখলাস ঠিক থাকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য তেনাকে খুশি করার জন্য আমি কুরবানি দিতেছি, যদি আপনার এইরকম নিয়ত হয়ে থাকে, ব্রিজ পার হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত হলো এই কুরবানির পশু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে কোনো কারণবশত জাহান্নামে দিয়ে থাকে, এই কুরবানির পশু জাহান্নামের ঢাল হিসেবে দাঁড়াবে। ঢাল অর্থাৎ হলো যদি আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে থাকে, তো আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ, আমার এই ব্যক্তি আমাকে কুরবানি দিয়েছে, অর্থাৎ তোমার বান্দা আমাকে কুরবানি দিয়েছে, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও। এরকম আপনাকে জাহান্নামে যাইতে দিবে না, আপনার ঢাল হয়ে দাঁড়াবে। 7 নম্বর ফজিলত হলো, তো এটি একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা একটা সুন্নাত। 8 নম্বর ফজিলত হলো যে আমরা যে কুরবানি পশু আমরা কুরবানি দেই, এই পশু যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা এর পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটা রয়েছে ইবনে মাজাহ 149 নম্বর হাদিস, ইবনে মাজাহ 149 নম্বর হাদিস। وعن زايد بن أرقم رضي الله تعالى عنه قال قال يا رسول الله ما هذه الأضحية يا رسول الله, কুরবানি কি, আমরা কি এটা আপনার থেকে জানতে পারি? ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে এটি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ওয়ালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তো এটি তো একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমাদের ফায়দা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলল, ওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমরা যে কুরবানি দাও, তোমাদেরও এর মধ্যে ফায়দা রয়েছে। কি ফায়দা রয়েছে? যে তোমরা যে পশুটাকে কুরবানি দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পশুর পশমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটা করে নেকি দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। তখন সাহাবা একরামরা আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করলো, ওয়ালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তো কিছু কিছু পশু আছে যে এমন তাদের এগুলো পশুর থেকে তাদের তুলনামূলক একটু পশম বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসান। আল্লাহু আকবার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে
তোমার এই কুরবানির পশু যত বড়ই হোক না কেন, যতগুলো পশম হোক না কেন, আল্লাহ তাআলা যদি তুমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিয়ে থাকো, আল্লাহ তাআলা এর বিনিময়ে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।